আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে রয়েছে আমি যখন জন্ডিস থেকে রিকভার করছিলাম তখন আমি কী ধরনের খাবার খাচ্ছিলাম। এখন আমার প্রায় 20 দিন মতন হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে তেল শুরু করতে পারছি। তো এই সময় মা যেটা করে আমাকে প্রথমেই আমি খাচ্ছি মিষ্টি আলু দিয়ে। আর এই লঙ্কাটা কিন্তু একদম দানা ছাড়িয়ে নেওয়া আছে। এতদিন আমি মাকে বলছিলাম আধখানা লঙ্কা দিতে দানা ছাড়িয়ে, আজকে আমি একটা গোটা লঙ্কা খাচ্ছি দানা ছাড়িয়ে। তো লঙ্কাটা ঝাল ঝাল লাগছে, আর এতদিন পর মানে আমি লঙ্কা খেতে প্রচণ্ড ভালোবাসি। এতদিন পর যখন আমি লঙ্কা খেতে পারছি আমার যে কী আনন্দ হচ্ছে কী বলবো। আর অনেকেই আছো যারা ডাল ছাড়া বা একটু শুকনো শুকনো ভাত খেতে পারো না, কিন্তু আমি কিন্তু এই ধরনের শুকনো শুকনো ভাত লঙ্কা কামড় দিয়ে খেতে খুব ভালোবাসি। ভাজাভুজি দিয়ে ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে। তো এটা যেটা ছিল, মিষ্টি আলুকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর ওটা হাফ চামচেরও কম তেলে সাঁতলে নেওয়া হয়েছিল। তো আলুটা ভাজা ভাজাও হয়ে গেছিলো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো এরপরেই যেটা ছিল, রিকভারির টাইমে এই যে মাছটা করা হয়েছে, এটা ভিডিও যদি তোমরা চাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা একদম 1 চামচের কম তেলে হালকা করে ভেজে কিন্তু মাছটাকে রান্না করা। এর মধ্যে তার সাথে পেঁয়াজ, আদা, রসুনও রয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কোনো রকমের মশলা ইউজ করা হয়নি। না গরম মশলা, না কোনো রকমের জিরে ধনে কিছু। এটা পেঁয়াজ, আদা, রসুন এখন আমি খেতে পারবো। মশলাও হালকা করে স্টার্ট করতে পারবো। বাট মশলাটা একটু ভাজা ভাজা না হলে হয়তো খুব একটা ভালো লাগবে না। আর অতটা ভাজা ভাজা করার জন্য যেহেতু আমি তেল খেতে পারবো না, তাই আমি এইভাবে খাওয়া শুরু করেছিলাম। এটা সম্পূর্ণ কিন্তু আমি নিজে থেকে ভেবে মা আমার জন্য এটা তৈরি করা শুরু করে। তো একে তো আমি এতদিন মাছ ছাড়া ছিলাম, আর এখন যখন আমি মাছ পাচ্ছি, মাছে ভাতে বাঙালির যে তৃপ্তি, সে তৃপ্তি যারা এই ধরনের মাছ খেতে বা মাছ ছাড়া বা একটু মাছ পাতে পড়লে শুধু মাছের ঝোল ভাত হলেও শান্তি পায়, শুধুমাত্র কিন্তু তারাই বুঝতে পারবে। তো এটা কিন্তু এরকম নয় আমি এতদিন পর মাছ খাচ্ছি বলে আমার খেতে ভাল লাগছিল। আমি কিন্তু রিকভারের পরেও এই ধরনের যদি আমাকে কখনো বানিয়ে দেওয়া হয়, আমার কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগবে, কারণ রান্নাটা সত্যিই খেতে ভালো হতো। যেহেতু পেঁয়াজ রসুনের ফ্লেভার থাকতো, তো খেতে খুব সুন্দর হতো। আর এই দেখো আমি লাস্ট পাতে খাওয়ার জন্য একটু মাছের শক্ত দিকটা, যে দিকটা আমার খুব পছন্দের, সেদিকটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি মাছের তেলটাকে আগে একটু খেয়ে ট্রাই করে নিলাম, তারপরে আমি বাকি মাছটাকে ট্রাই করে দেখছি কেমন লাগছে খেতে। মানে আমার একটু এইভাবে রসিয়ে কষিয়ে সব কিছুর ভালো